আইএলস রিডিং, এবং রিডিংয়ে দিস ইজ এ ডিফারেন্ট টাইপ অফ রিডিং। এখানে ফ্লো চার্ট থাকে, অ্যাপার্ট ফ্রম ট্রু ফলস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যান্ড অল স্টাফ, এখানে থাকবে যেটা সেটা হচ্ছে ফ্লো চার্ট। ফ্লো চার্ট কীভাবে সলভ করতে হয় আমরা আজকে সেটা দেখব। ওকে, সো আমরা যদি ফার্স্টে ফ্লোচার্ট সম্পর্কে একটা আইডিয়া নেই, তাহলে ফ্লোচার্ট জিনিসটা কি? ফ্লোচার্ট হচ্ছে ইটস আ ডায়াগ্রাম কাইন্ড অফ থিং। এটা থাকে কিভাবে আমি দেখাচ্ছি। ধরুন ফার্স্ট একটা ইনফরমেশন থাকবে এখানে, তারপর আরেকটা ইনফরমেশন থাকবে, তার নিচে আরেকটা ইনফরমেশন, এইভাবে একটা কমপ্লিট ইনফরমেশন সেট থাকবে। এই সেটটা আমাদের এখানে আনসারসগুলো লিখতে হবে, এই প্রত্যেকটা জায়গায় আমাদের আনসার লিখতে হবে, এবং এই আনসারগুলো আমরা কোথা থেকে লিখবো? এটা হচ্ছে আমাদের প্যাসেজ পড়ে লিখতে হবে। অ্যান্ড আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে শুধু এখানে যে আমরা আনসার লিখবো ব্যাপারটা ওরকম না। এখানে আমাদের কিছু রেলেভেন্ট ইনফরমেশন প্রোভাইড করা থাকবে সামনের দিকে ওপরে। এইখানে আমরা দেখবো যে কি চেয়েছে আমাদের, কোন ইনফরমেশনটা আস্ক করেছে, সেইটার বেসিসে আমরা এখানে আনসারগুলো লিখবো। ঠিক আছে, সো দ্যাটস হাউ আওয়ার ফ্লোচার্ট ওয়ার্কস। আমরা যদি লেকচার বুকটাতে ঢুকি তাহলে আমরা একটু বেটার বুঝতে পারবো জিনিসটা। লেটস টেক আ লুক এট দ্যাট। আচ্ছা, সো আমরা যদি ফার্স্টে পেজ নাম্বার 4-এ দেখি, পেজ নাম্বার 4-এ দেখুন এখানে বলেছে কমপ্লিট দ্য ফ্লো চার্ট বিলো, চুজ নো মোর দেন 2 words ফ্রম প্যাসেজ ফর ইচ আনসার, রাইট ইউর আনসার্স ইন বক্সেস 1 to 3 অন ইউর আনসার শিট। তার মানে হচ্ছে এখানে যে এই গ্যাপগুলো আছে, এই গ্যাপগুলোতে আমাদের আনসার লিখতে হবে। এবং সেটা কিভাবে লিখতে হবে দেখুন, বলেছি কি হাউ আ ক্যালোরি রেস্ট্রিকশন মেমেটিক ওয়ার্কস, তাই না? সো ক্যালোরি রেস্ট্রিকশন মেমেটিকের যেই ফ্লো চার্টটা সেটা এখানে দেওয়া আছে। কি বলেছে ফার্স্ট? সি আর মেমেটিক, দেন একটা অ্যারো সাইন দেওয়া, অ্যারো সাইনের পরে একটা স্টেটমেন্ট, সেখানে একটা ব্ল্যাঙ্ক আছে, লেস ড্যাশ ইজ প্রসেসড, তাই না? দেন তারপর আরেকটা ফ্লোচার্ট, আরেকটা অ্যারো সাইন দেওয়া, দেন তারপরে আরেকটা স্টেটমেন্ট, প্রোডাকশন অফ এটিপি ইজ ডিক্রিজ, অ্যান্ড দেন তারপরে দুটো দিকে চলে গিয়েছে, দুটো অ্যারো সাইন দিয়ে, cells less damaged by disease because fewer dash are emitted, and theory number 2, cells focus on dash because food is in short supply। তার মানে দাঁড়াচ্ছে যে এইখানে কোন কোন ইনফরমেশনগুলো ল্যাকিং আছে এটা আমরা প্যাসেজের মধ্যে ফাইন্ড আউট করবো। কিভাবে দেখুন, থিওরি 1-এ যেটা বলেছে সেলস লেস ড্যামেজ বাই ডিজিজ বিকজ ফিওর ড্যাশ আর এমিটেড, এ ধরনের একটা লাইন বা একটা সেন্টেন্স আমরা প্যাসেজটাতে খুঁজে পাবো, অ্যান্ড দ্যাট শুড বি দ্য আনসার হিয়ার। ঠিক আছে, ওকে। এবার আমাদের যেই সিস্টেমগুলো ফলো করতে হয়, সিস্টেমগুলো হচ্ছে এরকম। দেখুন, আপনি যখন ফ্লোচার্ট সলভ করছেন তখন ফ্লোচার্টে কিছু টেকনিক ফলো করতে হয়, যেমন হচ্ছে স্কিমিং, তারপরে স্ক্যানিং, রিডিং ইন ডিটেইল, অ্যান্ড অ্যাবিলিটি টু আইডেন্টিফাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড কিওয়ার্ডস, সিমটমস অ্যান্ড প্যারাফ্রেজেস। তাহলে ফার্স্ট এই জিনিসগুলো কি বলেছে? স্কিমিং। স্কিমিং মানে কি? স্কিমিং মানে হচ্ছে একটা প্যাসেজকে না ওভারভিউ দিয়ে যাওয়া। ইটস নট লাইক যে পুরো প্যাসেজটা আপনি একদম লাইন বাই লাইন সবগুলো জিনিস পড়ছেন, ইটস নট লাইক দ্যাট। আপনি একটা ওভারভিউ দিয়ে যাবেন, একটা সুপারফিশিয়াল আইডিয়া যে কি বলেছে, হোয়াটস দ্য প্যাসেজ অ্যাবাউট, হোয়াটস দ্য টপিক অ্যাবাউট, এটা হচ্ছে স্কিমিং। অ্যান্ড দেন স্ক্যানিং। স্ক্যানিংটা হচ্ছে থরলি পড়ে যাওয়া, একদম টু দ্য পয়েন্ট, প্রত্যেকটা ডিটেইল নোট ডাউন করে, নোটিস করে পড়ে যাওয়াটা হচ্ছে স্ক্যানিং। ঠিক আছে, অ্যান্ড দেন তারপর রিডিং ইন ডিটেইল ফর মিনিং। এবারে যেটা সেটা হচ্ছে যে ফর মিনিং, মিনিং ওয়াইজ ফাইন্ড আউট করা যে আচ্ছা ঠিক আছে আমি স্টেটমেন্টটা পড়ছি, দিস ইনফরমেশন আর প্রোভাইডেড, এখন এই ইনফরমেশনগুলোর মিনিং কি বা এখানে কি বলেছে, দ্যাটস দ্য ডিটেইল পার্ট। অ্যান্ড দেন ফাইনালি অ্যাবিলিটি টু আইডেন্টিফাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড কিওয়ার্ডস, সিনোনিমস অ্যান্ড প্যারাফ্রেজেস। কিওয়ার্ড, সিনোনিম অ্যান্ড প্যারাফ্রেজ, এই জিনিসগুলো আমাদের ফাইন্ড আউট করতে হয়। কেন করতে হয়? কিওয়ার্ড আমাদের কখন দরকার হয়? যখন একদম যে এক্স্যাক্ট ওয়ার্ডটা আমাদের প্যাসেজে প্রোভাইড করা আছে সেই ওয়ার্ডটাই আমাদের আনসার, তখন আমাদের কিওয়ার্ড দরকার হয়। সিনোনিমস দরকার হয়। সিনোনিম কখন দরকার হয়? যখন প্যাসেজে একটা সিমিলার ওয়ার্ড প্রোভাইড করা আছে বাট দ্যাটস নট এক্স্যাক্টলি দ্য আনসার, আনসারটা একটু চেঞ্জ, তখন সিনোনিমস। আবার অনেক সময় থাকে প্যারাফ্রেজ, মানে হচ্ছে আমাদেরকে বলছে যে একটা বা দুটো ওয়ার্ড লিখতে হবে, বাট আমাদের প্যাসেজের মধ্যে জিনিসটা অনেক ওপেন এন্ডেড দেওয়া আছে যে একটা ওয়ার্ডকে ডিসক্রাইব করে একটু বড় করে লেখা, তখন আমাদের প্যারাফ্রেজিংটা শিখতে হয়। ঠিক আছে, সো দিজ আর দ্য 4 steps অফ ফাইন্ডিং দ্য ইনফরমেশন ফ্রম আ রিডিং প্যাসেজ। আচ্ছা, এইবার যেটা সেটা হচ্ছে স্ট্র্যাটেজি। আমরা যদি পেজ নাম্বার 5টা দেখি, পেজ নাম্বার 5-এ বলেছে 2.1 রিড দ্য কোয়েশ্চেন্স অ্যান্ড রিকোয়ারমেন্টস কেয়ারফুলি। তার মানে কোয়েশ্চেনে কি বলেছে অ্যান্ড দেন কোয়েশ্চেন ওয়াইজ আমাদেরকে কাছে কি আস্ক করেছে এইটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। সো আমাদেরকে কেয়ারফুলি কোয়েশ্চেন অ্যান্ড রিকোয়ারমেন্টগুলো পড়তে হবে। যেমন সেটা কি হয়, কোয়েশ্চেন নাম্বার 1 to 3 কমপ্লিট দ্য ফ্লো চার্ট বিলো, চুজ নো মোর দেন 2 words ফ্রম দ্য প্যাসেজ। তার মানে প্রত্যেকটা আনসারের জন্য আমরা ম্যাক্সিমাম দুটো ওয়ার্ড লিখতে পারবো, দুটোর বেশি ওয়ার্ড লিখলে ইট শুড বি মার্কড ইনকারেক্ট।
ঠিক আছে, সো আমরা দুটোর বেশি ওয়ার্ড লিখতে পারবো না, দিস ইজ ওয়ান থিং। অ্যান্ড দেন তারপর 2.2 রিড দ্য ফ্লো চার্ট অ্যান্ড আইডেন্টিফাই কিওয়ার্ডস। আমাদেরকে ফ্লো চার্টটা পড়ে কিওয়ার্ড আইডেন্টিফাই করতে হবে। যেমন আমরা যদি দেখি যে সিআর মিমেটিকের পরে আমাদের কিছু ইনফরমেশন আস্ক করেছে, সিআর মিমেটিকের আশেপাশে আমাদের কি ইনফরমেশন আছে সেই কিওয়ার্ডগুলো আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। যেমন দেখুন বলেছে লেস ড্যাশ ইজ প্রসেসড, লেস সামথিং ইজ প্রসেসড, তার মানে লেস প্রসেসড, এই দুটো ওয়ার্ড আমরা ফাইন্ড আউট করব। এই দুটো ওয়ার্ডের মাঝখানে বা সাথে কি আছে সেইটা হবে আমাদের আনসার। ওকে, তারপরে প্রেডিক্ট দ্য আনসার, যে আনসার এখানে কি হতে পারে, আমরা যখন প্যাসেজটা পড়ে ফেলবো তখন আমাদের একটা প্রেডিকশন দাঁড় করাতে হবে যে এখানে আনসারটা আসলে কি হতে পারে, বাট ইটস নট দ্য ফাইনাল ওয়ান। আমরা এটা প্রেডিক্ট করার পরে উইল হ্যাভ টু ফাইন্ড দি আনসার অ্যান্ড দেন রাইট ইট ডাউন, আদারওয়াইজ ভুল হওয়ার একটা সম্ভাবনা থেকে যায় কিন্তু। অ্যান্ড দেন তারপর 2.4 লোকেট দ্য কিওয়ার্ডস ইন দ্য রিডিং টেক্সট অ্যান্ড রিড অ্যারাউন্ড ইন ডিটেইল। তার মানে হচ্ছে এই যে কিওয়ার্ডটা আমরা ফাইন্ড আউট করেছিলাম পারসে লেস ড্যাশ ইজ প্রসেস, তার মানে লেস অ্যান্ড প্রসেসড, এই দুটো কিওয়ার্ড আমরা ফাইন্ড আউট করব। ফাইন্ড আউট করে এটার আশেপাশে আমাদের একটা রিডিং দিতে হবে যে কি কি ইনফরমেশন আশেপাশে প্রোভাইড করা আছে, তার মধ্যে থেকে যে কোনো একটা আমাদের আনসার হবে এখানে। ওকে, অ্যান্ড দেন তারপরে ক্রস চেক দ্য ইনফরমেশন ইচ গ্যাপ টু গিভ দি ফাইনাল আনসার। তার মানে প্রত্যেকটা গ্যাপের সাথে আমাদের ইনফরমেশনগুলো ক্রস চেক করে নিতে হবে, কোনোটা রিপিট হয়ে গিয়েছে কিনা বা কোনোটা রিডান্ডেন্ট হয়ে গিয়েছে কিনা, ইউজলেস ইনফরমেশন প্রোভাইড করেছে কিনা, এই জিনিসটা ফাইন্ড আউট করে অ্যান্ড দেন উই হ্যাভ টু সাবমিট দ্য ফাইনাল আনসার। ওকে, তারপর 2.6 ডাবল চেক দি আনসার্স। ডাবল চেকটা আমাদের কেন করতে হয়? ডাবল চেক করতে হয় কারণ হচ্ছে দেয়ার আর সাম সিনারিওস যখন আমরা এরকম হয় যে মনে হচ্ছে দেয়ার শুড বি টু আনসার্স বাট আনসার একটা। যেমন আমরা যদি সেম সেন্টেন্সটা দেখি লেস ড্যাশ ইজ প্রডিউসড, এইখানে আমরা অনেক কিছু প্রেডিক্ট করতে পারি, লেস এনার্জি ইজ প্রডিউসড, লেস সুগার ইজ প্রডিউসড, লেস গ্লুকোজ ইজ প্রডিউসড, বাট এখানে কারেক্ট আনসার কোনটা হবে এই জিনিসটা আমাদের ফাইন্ড আউট করার জন্য প্যাসেজের সাথে আমাদেরকে ডাবল চেক করতে হয়, আদারওয়াইজ দেয়ার ইজ আ চান্স অফ গেটিং ইট রং। অ্যান্ড দেন আরেকটা জিনিস যেটা আমাদের চেক করতে হয় সেটা হচ্ছে আমাদের গ্রামার্স, ভোক্যাবস অ্যান্ড স্পেলিংসগুলো ঠিক আছে কিনা। এই জিনিসগুলো যদি ভুল হয় তাহলে দ্য আনসার উড বি রং। আপনি যতই কারেক্ট ইনফরমেশন প্রোভাইড করুন না কেন, ইফ ইউ আর রং উইথ ইউর গ্রামার অর সেন্টেন্স মেকিং অথবা হচ্ছে স্পেলিং, তাহলে ইট কুড বি মার্কড রং। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে দেখুন নাম্বার 3 কমন প্রবলেমস অ্যান্ড মিস্টেকস অ্যান্ড টিপস ফর আইএলটিএস রিডিং ফ্লোচার্ট কমপ্লিশন। এখানে কিছু কমন প্রবলেমের কথা বলা আছে, যেমন নাম্বার 1 রিডিং কেয়ারফুলি দ্য হোল টেক্সট বিফোর কোয়েশ্চেন্স। কোয়েশ্চেনের আগে টেক্সট পড়ে ফেলা, উই শুডন্ট ডু দ্যাট, কারণ আমরা যদি ফার্স্টে টেক্সট পড়ে ফেলি দেয়ার আর মিরিয়াড অফ ইনফরমেশন, আমরা কোনটা রেখে কোনটা নোট ডাউন করবো, কোনটা নোটিস করবো, কোনটা মনে রাখবো, সো এটা করা যাবে না। ফার্স্টলি আমাদেরকে ফার্স্টে কোয়েশ্চেন্সগুলো দেখতে হবে, কোয়েশ্চেনে কী কী ইনফরমেশন চেয়েছে সেই অনুযায়ী আমরা প্যাসেজটা পড়বো। ওকে, তারপরে 2 অ্যাপ্লাইং ব্যাকগ্রাউন্ড নলেজ ও লজিক টু আনসার দ্য কোয়েশ্চেন্স। অনেকে যেটা করে সেটা হচ্ছে ধরুন একটা প্যাসেজ এসেছে, এটা নিয়ে আপনার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং বা ভালো আইডিয়া আছে, আপনি সেই আইডিয়ার উপর বেস করে আনসারগুলো রাইট ডাউন করলেন, বাট দ্যাট শুডন্ট বি দ্য ওয়ে, বিকজ এই কাজটা যদি আমরা করি তাহলে প্যাসেজের সাথে কিন্তু সিমিলারিটি অনেক সময় নাও থাকতে পারে, রাইট? এখানে রিডিং প্যাসেজটাতে দে আর নট লুকিং ফর আওয়ার উইজডম, নট ফর আওয়ার নলেজ, নট ফর আওয়ার ব্যাকগ্রাউন্ড কমন সেন্স, দে আর লুকিং ফর আওয়ার ক্যাপাবিলিটি অফ আন্ডারস্ট্যান্ডিং সামথিং বাই রিডিং, তাই না? সো আমাদেরকে প্যাসেজটা পড়ে অ্যান্ড দেন সেখান থেকে ইনফরমেশন পিক করে লিখতে হবে, উই ক্যানট রাইট এনিথিং অন আওয়ার ওন। ওকে, আচ্ছা, তারপর নাম্বার 3 বিং ট্র্যাপড বাই এক্সামিনার্স। এইটা কিন্তু একটা সিরিয়াস ইস্যু। কিভাবে? সেটা হচ্ছে এক্সামিনার আপনাকে বোকা বানানোর জন্য হি উইল ডু সাম ওয়ার্কস যেগুলো আপনার কাছে মনে হবে যে হ্যাঁ এটাই তো আনসার হতে পারে, এইটাই আনসার, আপনি দেখা যাচ্ছে ওটা আনসার করে রেখে আসলে বা দ্যাট শুডন্ট বি ইট, পরের লাইনটা পড়লে হয়তো কারেক্ট আনসারটা বের হয়ে আসতো, বাট আগের লাইনে যে সিমিলারিটি দেখে আনসার করেছেন আপনার এটা ভুল হয়ে গিয়েছে, ইওর মার্ক উইল বি অমিটেড। সো এই জিনিসটা করা যাবে না। ঠিক আছে, মনে হচ্ছে সিমিলার, আশেপাশে আমি আরেকটু পড়ে দেখবো, উইল ফাইন্ড মোর ইনফরমেশন অ্যান্ড ক্রস চেক যে ঠিক আছে এখানে মোস্ট অ্যাকুরেট ইনফরমেশন কোনটা আছে সেই অনুযায়ী আমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, অ্যান্ড দেন লুকিং ফর দ্য এক্সাক্ট সেম ওয়ার্ডস অর ফ্রেজেস ইন দ্য রিডিং টেক্সট আফটার রিডিং দ্য ফ্লো চার্ট। অনেক সময় আমরা যেটা করি সেটা হচ্ছে এক্স্যাক্ট ওয়ার্ড বা এক্স্যাক্ট ফ্রেজ, এক্স্যাক্ট টার্ম, এক্স্যাক্ট কিওয়ার্ড এই জিনিসগুলো খুঁজে বের করার ট্রাই করি। এই জিনিসটা করা যাবে না, কারণ দেয়ার মাইট বি সাম সিনোনিমস, প্যারাফ্রেজেস, আদার ডিফারেন্ট কাইন্ড অফ ওয়ার্ডস, এই জিনিসগুলো আমাদেরকে লিখতে হয়। সবসময় যে এক্স্যাক্ট ওয়ার্ড থাকবে ব্যাপারটা সেরকম না। ওকে, অ্যান্ড দেন লিভিং ব্ল্যাঙ্ক অ্যান্সার্স, এটা অনেকে করে যাচ্ছে ঠিক আছে আমি অ্যান্সারটা পারছি না, লেট মি জাস্ট লিভ ইট ব্ল্যাঙ্ক। ডোন্ট ডু দিস, কারণ আইএলসে দেয়ার ইজ নো নেগেটিভ মার্কিং। আপনি একটা ভুল আনসার লিখলে আপনার যে মার্ক কেটে যাবে ব্যাপারটা ওরকম না, আপনি ভুল আনসার লিখলে আপনাকে সেখানে মার্ক প্রোভাইড করা হবে না, বাট দেয়ার ইজ এ চান্স আপনি ব্ল্যাঙ্কটা ফুলফিল করে আসলেন,
আপনাকে তো মার্ক দিয়েও দিতে পারে, ইট মাইট বি কারেক্ট, হু নোজ, আপনি তো জানেন না। সো নেভার লিভ আ ব্ল্যাঙ্ক আনসার, অলওয়েজ ফিল ইট আপ। ওকে, রাইট। এবার যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা প্র্যাকটিসে ঢুকে যাব। প্র্যাকটিস টেস্ট 1 পেজ নাম্বার 10-এ যদি আমরা দেখি, ক্যারিয়ার্স উইথ কিউই এয়ার। কিউই এয়ার ইটস আ ফ্লাইং এজেন্সি। এখানে হচ্ছে ক্যারিয়ার কিভাবে ডেভেলপ বা গ্রো করা যেতে পারে এটা নিয়ে একটা প্যাসেজ বলা আছে আমার। এখন আমরা যদি কোয়েশ্চেন নাম্বার 1 to 7 দেখি, তাহলে এখানে বলেছে কি, ইনস্ট্রাকশনে কি বলেছে, কমপ্লিট দ্য ফ্লো চার্ট বিলো, চুজ নো মোর দেন 2 words ফ্রম দ্য টেক্সট ফর ইচ আনসার, রাইট ইউর আনসার্স ইন বক্সেস 21 to 27 অন ইউর আনসার শিট। ওকে, কি বলেছে, ফ্লাইট অ্যাটেন্ডেন্স অফ কিউই এয়ার রিক্রুটমেন্ট অ্যান্ড ট্রেনিং প্রসেস, ক্যান্ডিডেটস গো অনলাইন টু কমপ্লিট দেয়ার ড্যাশ। দেখুন নিচে আনসারটা প্রোভাইড করা আছে, বাট আমরা এটা দেখবো না, আমরা প্যাসেজটা ফাইন্ড আউট করব। দেখুন কি বলেছে, ক্যান্ডিডেটস গো অনলাইন টু কমপ্লিট দেয়ার ড্যাশ। ওকে, আচ্ছা, সো তার মানে এখানে কি আছে, ক্যান্ডিডেটস অ্যান্ড অনলাইন অ্যান্ড দে কমপ্লিট সামথিং। হ্যাঁ, আচ্ছা, সো এটা ফাইন্ড আউট করার জন্য আমরা যদি প্যাসেজটা পড়ি, আমরা সেকেন্ড প্যারাগ্রাফের ফার্স্ট লাইনে দেখবো, আফটার ইউ সাবমিট ইউর ইনিশিয়াল অ্যাপ্লিকেশন অনলাইন। তার মানে ইনিশিয়াল অ্যাপ্লিকেশন এটা অনলাইনে সাবমিট করা হচ্ছে। এখানে অনলাইন কিওয়ার্ডটা কিন্তু আমাদের ফার্স্ট কোয়েশ্চেনে বলা আছে, তার মানে অনলাইনে কি হচ্ছে, একটা অ্যাপ্লিকেশন সাবমিট করা হচ্ছে। সো দেয়ারফর আমাদের অ্যান্সারটা হবে অ্যাপ্লিকেশন বা ইনিশিয়াল অ্যাপ্লিকেশন। ঠিক আছে, দিস ইজ আওয়ার আনসার হিয়ার। তারপর আমরা যদি সেকেন্ড কোয়েশ্চেনটা দেখি, সুটেবল ক্যান্ডিডেটস আর দেন ইনভাইটেড টু কাম টু আ ড্যাশ। ওকে, তার মানে এখানে কিওয়ার্ড কি, সুটেবল ক্যান্ডিডেটস অ্যান্ড আর দেন ইনভাইটেড। তার মানে সুটেবল ক্যান্ডিডেটস অ্যান্ড ইনভাইটেড এই দুটো হচ্ছে আমাদের কিওয়ার্ড। সুটেবল ক্যান্ডিডেটস একটা ফ্রেজ অ্যান্ড দেন ইনভাইটেড এটা একটা ওয়ার্ড, এই দুটো হচ্ছে আমাদের কিওয়ার্ড এখানে। তাহলে আমরা প্যাসেজের মধ্যে এই দুটো জিনিস ফাইন্ড আউট করব, তাহলে আমাদের হোপফুলি আনসারটা বের হয়ে আসবে। লেট মি সি। দেখুন সেকেন্ড প্যারাগ্রাফের ফোর্থ লাইনের মাঝামাঝি জায়গায় এসে বলেছে, পটেনশিয়াল ক্যান্ডিডেটস আর দেন আস্কড টু অ্যাটেন্ড দ্য ওয়াক ইন ডে। তার মানে দেখুন সুইটেবল ক্যান্ডিডেটস আর পটেনশিয়াল ক্যান্ডিডেটস, এইখানে এই যে একটু আগে আমরা বলেছি না যে সিনোনিমাস টার্মগুলো আমাদেরকে ফাইন্ড আউট করতে হয়, তার মানে দেখুন সুইটেবল ক্যান্ডিডেটস আর পটেনশিয়াল ক্যান্ডিডেটস দে আর সিনোনিমাস টু ইচ আদার, রাইট? তার মানে এখানে সুইটেবল ক্যান্ডিডেটস আর দেন আস্কড টু অ্যাটেন্ড দ্য ওয়াক ইন ডে, তার মানে আমাদের আনসার হচ্ছে এখানে ওয়াক ইন ডে। ঠিক আছে, রাইট। এরপরে কোয়েশ্চেন নাম্বার 3, আফটার হ্যাভিং স্যাটিসফ্যাক্টরিলি কমপ্লিটেড আ ড্যাশ। তার মানে স্যাটিসফ্যাক্টরিলি কমপ্লিটেড, তার মানে স্যাটিসফ্যাক্টরিলি মানে সামথিং দ্যাট ইজ ডান প্রিসাইসলি অর ইন আ গুড ওয়ে, আর কমপ্লিটেড তার মানে কিছু একটা খুব ভালোভাবে কমপ্লিট করা হয়েছে। এই দুটো আমাদের কিওয়ার্ড এখানে, এই দুটো ওয়াইজ আমরা প্যাসেজের মধ্যে আনসার খুঁজে বের করবো। হাউ সো? আমরা যদি থার্ড প্যারাগ্রাফের থার্ড লাইনটাতে দেখি, প্লিজ নোট দ্যাট ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু পাস আ সুইমিং টেস্ট বিফোর অ্যাটেন্ডিং দ্য অ্যাসেসমেন্ট সেন্টার, তাই না? তার মানে হচ্ছে after having completed a dash, successful candidates will then go to an assessment center. assessment center যাওয়ার আগে তাদের কি করতে হয়, সুইমিং টেস্ট কমপ্লিট করতে হয়। তার মানে আনসার হচ্ছে এখানে সুইমিং টেস্ট। দ্যাটস হাউ ইউ ফাইন্ড দি আনসার্স। আরও এখানে যে চারটা আছে 4, 5, 6 and 7, এই চারটার আনসার আপনারা ফাইন্ড আউট করবেন। উই আর গোয়িং টু দ্য নেক্সট স্টাইল অফ আওয়ার কোয়েশ্চেন্স, প্র্যাকটিস টেস্ট 2। এইখানে পেজ নাম্বার 12-এ দেখুন কিছু একটা প্যাসেজ দেওয়া আছে, অ্যান্ড পেজ নাম্বার 13-এ আমাদের একটা কোয়েশ্চেন প্রোভাইড করা আছে। এইখানে আমরা ফ্লো চার্টটা আনসার করব, সেটা কিভাবে আনসার করব এটা আমরা এখন দেখব। দেখুন কোয়েশ্চেন নাম্বার 1 to 3 এখানে কি বলেছে, কমপ্লিট দ্য ফ্লো চার্ট বিলো, চুজ নো মোর দেন 2 words ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ আনসার, রাইট ইউর আনসার ইন বক্সেস 1 to 3 ফর ইউর আনসার শিট। ওকে, বক্সগুলো কোথায়? বক্সগুলো দেখুন পরের পেজে, পেজ নাম্বার 14 প্রোভাইড করা আছে। এখন প্রশ্ন হচ্ছে আমরা এটা কিভাবে সলভ করব। ওকে, ফ্লো চার্টের ফার্স্টে বলা আছে, হাউ আ ক্যালোরি রেস্ট্রিকশন মেমেটিক ওয়ার্কস, সিআর মেমেটিক, দেন অ্যারো সাইন দিয়ে লেস ড্যাশ ইজ প্রসেস। আমরা যেটা ফার্স্টে দেখে এসেছি সেম ফ্লোচার্টটা এটা এখানে প্রোভাইড করা আছে। ঠিক আছে, সো লেটস সি সিআর মেমেটিক। সিআর মেমেটিকে কি হয়, লেস ড্যাশ ইজ প্রডিউস, তার মানে লেস অ্যান্ড প্রসেস, এই দুটো হচ্ছে আমাদের কিওয়ার্ড। আমরা এখন এই দুটো ফাইন্ড আউট করব। হাউ সো? এখানে দেখুন আমরা যদি cells use the glucose from food to generate ATP, the molecule that powers many activities by limiting food intake. Calorie restriction, এই যে পাওয়া গেল একটা, calorie restriction minimizes the amount of glucose entering cells, তাই না? and decreases ATP generation. তাহলে এখন একটা জিনিস এখানে দেখুন, ফার্স্টে আমাদের ক্যালোরি রেস্ট্রিকশনের কথা বলা আছে, তার মানে ফার্স্ট পার্ট যেখানে সিআর মেমেটিক এই জিনিসটা আমরা পেলাম, অ্যান্ড দেন পরের লাইনে লেস ড্যাশ ইজ প্রসেসড, অ্যান্ড দেন তারপরের লাইনে বলেছে প্রোডাকশন অফ ATP is decreased। তার মানে দেখুন এই লাইনটাও এখানে প্রোভাইড করা আছে, and decreases ATP generation, তার মানে ক্যালোরি রেস্ট্রিকশন এন্ড ATP জেনারেশনের মাঝখানে যে ইনফরমেশনটা আছে আমরা সেইটা পিক করব, and that should be the answer here। কিভাবে সেটা দেখুন,
ক্যালোরি রেস্ট্রিকশন মিনিমাইজেস দ্য অ্যামাউন্ট অফ গ্লুকোজ এন্টারিং সেলস। গ্লুকোজ সেলের মধ্যে এন্টার করতে পারছে না সিআর মিমেটিকের মাধ্যমে। তার মানে সিআর মিমেটিকের সেকেন্ড স্টেপটা হচ্ছে লেস গ্লুকোজ ইজ প্রসেসড, এবং দেন লেস গ্লুকোজ প্রসেস হলেই কিন্তু দেখুন পরের পার্টটুকুতে বলা আছে ডিক্রিজেস এইটিপি জেনারেশন। তার মানে প্রোডাকশন অফ এইটিপি ইজ ডিক্রিজড, তাই না? তার মানে এখানে এক নাম্বারটাতে অ্যান্সার হবে গ্লুকোজ। অলরাইট, আচ্ছা গেল আমাদের ফার্স্টটা। তারপরে 2 আর 3 দুটো অ্যারো সাইন দেওয়া। লেফট সাইডে আমরা যদি দেখি থিওরি নাম্বার 1, থিওরি নাম্বার 1-এ বলেছে সেলস লেস ড্যামেজ বাই ডিজিজ বিকজ ফিউয়ার ড্যাশ আর এমিটেড, তাই না? তার মানে সেল ড্যামেজটা কম হচ্ছে কারণ কোনো একটা কিছুর এমিশন অনেক কমে এসেছে। আমরা এই জিনিসগুলো ফাইন্ড আউট করবো। কি কি আমাদের কিওয়ার্ড, এখানে কিওয়ার্ডগুলো দেখতে হবে। সেলস লেস ড্যামেজড বাই ডিজিজ, তার মানে লেস ড্যামেজ অফ সেলস বিকজ সামথিং ইজ এমিটেড, তার মানে এমিটেড অ্যান্ড লেস ড্যামেজ, এই দুটো আমাদের কিওয়ার্ড। অ্যান্ড এই কিওয়ার্ডের উপর বেস করে আমরা আনসার ফাইন্ড আউট করবো। দেখুন কিভাবে সেটা। ফার্স্টে বলেছে ওয়ান পসিবিলিটি, এটা হচ্ছে থার্ড প্যারাগ্রাফের লাস্ট থেকে নাম্বার 7 লাইনে। ওয়ান পসিবিলিটি রিলেটস টু দ্য এটিপি মেকিং মেশিনারিজ এমিশন অফ ফ্রি রেডিক্যালস। দেখুন লেস আর এমিটেড, ফিউয়ার ড্যাশ আর এমিটেড না, তার মানে এখানে বলেছে এমিশন অফ ফ্রি রেডিক্যালস। এখানে দেখুন এমিশন অফ ফ্রি রেডিক্যালস, এখানে এমিশন ওয়ার্ডটা আছে না, তার মানে কি এমিট করছে? ফ্রি রেডিক্যালস এমিট করছে। সো দিস ইজ দ্য আনসার হেয়ার, ফিউয়ার ড্যাশ আর এমিটেড, ফ্রি রেডিক্যালস আর এমিটেড, এটা হচ্ছে আমাদের আনসার। তারপরে থিওরি নাম্বার 2-তে বলেছে সেলস ফোকাস অন ড্যাশ বিকজ ফুড ইজ ইন শর্ট সাপ্লাই। তার মানে দেখুন ফার্স্ট পসিবিলিটি, ওয়ান পসিবিলিটি, লাস্ট থেকে 7 নম্বর লাইনে যেটা বলেছে ওয়ান পসিবিলিটি, এটা গেল একটা থিওরি নাম্বার 1। থিওরি নাম্বার 2 ইট শুড বি আনাদার পসিবিলিটি বা আরেকটা কিছু। আমরা এই কিওয়ার্ডটা ফাইন্ড আউট করবো যে থিওরি নাম্বার 2 কোথায় বলেছে। এইটা ফাইন্ড আউট করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আনাদার হাইপোথিসিস। এটা দেখুন লাস্ট থেকে 4 নম্বর লাইনে আনাদার হাইপোথিসিস মানে আরেকটা থিওরি। Theory number 2, another possibility suggests that decreased processing of glucose could indicate to cells that food is scarce and induce them to shift into an anti-aging mode that emphasizes preservation of the organism over such luxurious as growth and reproduction. ঠিক আছে, সো তার মানে দাঁড়াচ্ছে এখানে হচ্ছে যেহেতু ফুড সাপ্লাই শর্টেজ, সেল এটা মনে করছে ফুড সাপ্লাই শর্টেজ হওয়ার কারণে emphasizes preservation of the organism, তার মানে প্রেজারভেশনের দিকে বেশি কনসেন্ট্রেট করছে, তাই না? তার মানে সেলস ফোকাস অন প্রেজারভেশন বিকজ ফুড ইজ ইন শর্ট সাপ্লাই, এটা হচ্ছে আমাদের আনসার। এইভাবে কিওয়ার্ড ধরে প্যাসেজের সাথে মিলিয়ে আমাদের আনসারটা ফাইন্ড আউট করতে হয়। নট নেসেসারিলি সবসময় কিওয়ার্ডের সাথে একদম প্যাসেজটা সিমিলারিটি থাকবে, অনেক সময় সিনোনিম থাকে, প্যারাফ্রেজিং থাকে, আমাদেরকে এগুলো রিলেট করে নিতে হয়। আচ্ছা ঠিক আছে, এখানে এই কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডের সাথে মোস্ট রিলেটেবল কোন টার্মটা বা কোন ফ্রেজটা আমার প্যাসেজে প্রোভাইড করা আছে সেটার উপরে বেসিস করে আমরা আনসারটা ফাইন্ড আউট করি। সো এইভাবে আমরা ফ্লোচার্ট সলভ করতে পারবো। ওকে, so that's about it for this video. I'll be seeing you in the next one. Thank you.